আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? বাংলা সিনেমার সোনালী সময়ের কথা মনে পড়লে আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রিয় কিছু মুখ। আজ আমরা আলোচনা করব ঢালিউড কুইন শাবনূর, লাভার বয় রিয়াজ এবং স্মার্ট হিরো ফেরদৌস অভিনীত কালজয়ী সিনেমা বস্তির মেয়ে নিয়ে। এই সিনেমাটি শুধু একটি কাহিনীর সমাহার নয়, বরং এটি ছিল ৯০ দশকের শেষের দিকে দর্শকদের হৃদস্পন্দন। কেন এই সিনেমাটি আজও আমাদের নস্টালজিক করে তোলে? কেন এটি সেই সময়ের সুপারহিট তকমা পেয়েছিল? আজ আমরা গভীরে গিয়ে সেই সব গল্পই শুনব। পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন। সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে বস্তিতে বড় হওয়া এক সাহসী এবং চঞ্চল মেয়েকে কেন্দ্র করে, যার চরিত্রে অভিনয় করেছেন শাবনূর। তার জীবনের লড়াই, স্বপ্ন এবং আত্মসম্মানের গল্পই হল বস্তির মেয়ে। গল্পে দেখা যায় মায়া শাবনূর বস্তিতে থাকলেও তার তেজ আর ব্যক্তিত্ব ছিল আকাশচুম্বী। ঘটনাক্রমে তার জীবনে প্রবেশ ঘটে দুই তরুণের, একদিকে রিয়াজ এবং অন্যদিকে ফেরদৌস। একদিকে সমাজের বৈষম্য, অন্যদিকে ভালোবাসার এক ত্রিভুজ টানাপোড়েন, এই দুইয়ের মিশেলে সিনেমার স্ক্রিপ্টটি তৈরি হয়েছে। মায়া কি পারবে তার বস্তির মানুষের অধিকার রক্ষা করতে? নাকি বড়লোকের আভিজাত্যের ভিড়ে হারিয়ে যাবে তার ভালোবাসা? এই টানটান উত্তেজনা নিয়েই সিনেমার কাহিনী এগিয়ে যায়। এবার আসা যাক পারফরম্যান্সের কথায়। এই সিনেমার কাস্টিং ছিল এর সবচেয়ে বড় শক্তি। শাবনূর, এই সিনেমায় তিনি একাই ১০০। তার সেই সহজাত অভিনয়, চঞ্চলতা এবং কান্নার দৃশ্যগুলোতে আবেগ ঢেলে দেওয়া, সবই ছিল দেখার মতো। বস্তির মেয়ে হিসেবে তার পোশাক আশাক এবং সংলাপ বলার ধরন ছিল অত্যন্ত নিখুঁত। রিয়াজ তার চেনা রোমান্টিক ইমেজে এখানেও বাজিমাত করেছেন। তার লুক এবং শাবনূরের সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি আজও দর্শকদের প্রিয়। ফেরদৌসের উপস্থিতি সিনেমায় এক নতুন মাত্রা যোগ করেছিল। তার ব্যক্তিত্ব এবং চরিত্রের গভীরতা সিনেমার মোড় ঘুরিয়ে দিতে বিশেষ ভূমিকা রাখে। এছাড়া সিনেমার খলনায়ক এবং পার্শ্ব চরিত্রের অভিনেতারাও তাদের নিজ নিজ জায়গায় ছিলেন অনবদ্য। সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষ নির্মাতা এজে রানা। তিনি জানতেন সাধারণ দর্শকদের পালস কোথায়। বস্তির ঘিঞ্জি পরিবেশ থেকে শুরু করে রাজকীয় অট্টালিকা, দুটো বৈপরীত্যকে তিনি পর্দায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। চিত্রনাট্যের গাঁথুনি ছিল মজবুত, যার কারণে ৭ মিনিটের এই রিভিউতে সিনেমাটির পুরো স্বাদ বোঝানো কঠিন। তবে পরিচালকের মুনসিয়ানা ছিল সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে, যা দর্শকদের সিটে বসিয়ে রাখতে বাধ্য করেছিল। বাংলা সিনেমার গান মানেই অন্যরকম এক অনুভূতি। বস্তির মেয়ে সিনেমার গানগুলো সেই সময়ে প্রতিটি মানুষের মুখে মুখে ছিল। বিশেষ করে এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে গানগুলো ছিল চার্টবাস্টার। গানের কথাগুলো যেমন অর্থবহ ছিল, সুরগুলোও ছিল তেমনি মায়াবী। গানের মাধ্যমে প্রেম আর বিরহ যেভাবে ফুটে উঠেছে, তা বর্তমানে খুব কম সিনেমায়। বন্ধুরা, বস্তির মেয়ে সিনেমাটি আমাদের শিখিয়েছিল যে মানুষের পরিচয় তার বাসস্থানে নয়, বরং তার কাজ এবং চরিত্রে। যারা সুস্থ ধারার বাণিজ্যিক সিনেমা পছন্দ করেন, তাদের জন্য এটি সবসময় রিকমেন্ডেড। আজকের এই রিভিউটি আপনাদের কেমন লাগল? এই ৩ তারকার মধ্যে আপনার প্রিয় কে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আরও এরকম সিনেমার রিভিউ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। সবশেষে একটি কথাই বলতে চাই, বড় লোক আর ছোট লোকের পার্থক্য শুধু টাকার অঙ্কে হতে পারে, কিন্তু হৃদয়ের ম্যাপে আমরা সবাই মানুষ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।